হাই ফ্রেন্ডস, আমি স্নেহা। টেস্টি ট্রাভেলের নতুন একটা ভিডিও নিয়ে আবার তোমাদের সকলের কাছে চলে এসেছি। আশা করি তোমরা সকলে খুব ভালো এবং সুস্থ আছো। জানি তোমরা সকলে খুব ভালো আছো, কিন্তু আমি একদমই ভালো নেই। কারণ 3 দিন এতই বৃষ্টি হয়েছে যে বাড়ির সামনে রাস্তাটা পুরো ডুবেই গেছে। আর এত জল হয়েছে, এই জল পেরিয়ে আমার 3 বেলা পড়াতে যেতে হচ্ছে। তাহলে ভাবো আমার অবস্থাটা কতটাই না খারাপ। যাই হোক তাই হোক, জল জমেছে বলে কি বাড়ির থেকে বেরোবো না? একবার অন্তত জল দেখতে বেরোতেই হবে। পাড়াতে চারপাশে খোঁজখবর না রাখলে হয়? একটু পাচা টাচা না করলে কি হয় বলো? দিনকাল চলবে কী করে? সেই জন্য আমি, মা, কাকি সবাই মিলে জল দেখতে বেরিয়ে পড়েছি। একটু পরে দেখবে আমাদের ঘন্টু রানী ফরফরানি এসেও এখানে যোগদান দিয়েছে। সে এখন স্কুলে গেছে। সেই ফাঁকে আমরা আমাদের পাড়ার সব থেকে যেখানে বেশি জল হয়েছে সেই জায়গাটায় দেখতে যাচ্ছি, কারণ সে আসলে তো আর নিয়ে যাওয়া যাবে না এই জায়গাটাতে। আর এই পাড়াটার অবস্থা সব থেকে খারাপ। আমার বাড়ির থেকে 2 থেকে 3 মিনিট হাঁটলে এই পাড়াটায় যাওয়া যায়। এখানে প্রায় 15 দিন আগের থেকে জল উঠে গেছে। লোকজন আর বাড়ির থেকে বেরোতেই পারছে না। কত লোকজন তো স্কুলে গিয়েই বসে পড়েছে, কারণ তাদের বাড়িতে সবার বাড়িতেই জল প্রায় হাঁটু অবধি। ওই যে নীল কালারের বাড়িটা দেখতে পেয়েছিলে, ওই বাড়িটার ঘরের মধ্যেই পুরো জল হয়ে গেছে। আর যেতে যেতে দেখি বোঝো আবার রাস্তায় হাঁকজে মুছছে। ওরও খেয়ে বসে কোনো কাজ নেই। একে তো চারিদিকে জল আর জল, ও তার মধ্যে আরও মুতে আরও জলটাকে বাড়াবে বলে ঠিক করেছে। আর আমার দিকে আমার কেমন ড্যাব 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 করে তাকিয়েছিল। চলো এবার আস্তে আস্তে এগোনো যাক। দেখো, কেউ যদি দীঘায় যেতে চাও তাহলে আমাকে কিন্তু অবশ্যই বলো। ফ্রিতে 3 বেলা খাওয়া সমেত আমি দীঘার ফিল দিয়ে দেবো। আর আমার সাহস দেখো, আমি কিন্তু সাঁতার একদমই পারি না। তাও চারপাশে জল হয়েছে। জল কিন্তু আমার হেভি লাগে। জলের মধ্যে সবসময় যদি আমাকে কেউ থাকতে বলে আমি তাহলে থাকবো। সে যতই 1 কোটি টাকা দিলেও আমি থাকবো। আমার হেভি লাগে জল। কিন্তু এই পাড়াটার লোকজন সবারই অবস্থা খুব খারাপ। চারপাশ থেকে শুধু জল বেড়েই যাচ্ছে। জল কমার কোনো নামই নেই। দেখো কী না অবস্থা। ওই যে সামনে যে জায়গাটা দেখছো, ওই জায়গাটায় কিন্তু পুজো হয়, বড় করে দুর্গাপুজো হয়। দুর্গাপুজো হওয়ার তো আর একটা সপ্তাহ বাকি, কিন্তু এবার আর পুজো টুজো কোনো কিছুই হবে না। আর এটা হলো আমার বাড়ির সামনে সেই পুকুরটা। দেখো কথা বলতে বলতে ঘন্টু এর মধ্যে চলে এসছে। সে আবার সেজে গুজে এখন জল দেখতে বেরোবে। আর এটা কিন্তু কোনো ব্রিজ না, রবীন্দ্র সেতু টেতু কোনো কিছু ভেবো না। বর্ষার কারণে ওরা বাড়ি যাওয়ার জন্য ওরকম ব্রিজ বানিয়েছে। আর এই বাড়িটাও পুরো উঠোনের ওপরে জল, প্লাস ঘরের মধ্যেও জল ঢুকে গেছে। এই বাড়িগুলোতেও তাই। আর এরা সবাই নৌকা বানিয়েছে একটা একটা করে। আমার নৌকা চড়ার খুব ইচ্ছে, কিন্তু কেউ তো আর নৌকায় নিয়ে যাবে না। আমার মা তো যেতেও দেবে না, কারণ চারপাশে প্রচুর জল। আর এই জায়গাটা হলো বাড়ির সামনের জায়গা, যেখানে এখন প্রায় হাঁটু অবধি জল হয়েছে। আর এই রাস্তা দিয়ে এখন যাওয়া আসা করাই যাচ্ছে না। আর ও তো বাড়ি যাবে বলে, বৃষ্টি চলে এসে ও বাড়ি যাবে, ওর মা বাড়ি নিয়ে যাবে, তাও ও বাড়ি যাবে না। তারপরে আবার একটা দিন আমরা সবাই মিলে জল দেখতে বেরিয়েছিলাম। এবার আর মাদের সাথে না, আমাদের পাড়ার সমস্ত বাচ্চা কাচ্চা মেয়ে ঠেনি। আর আমাকে কেউ পাগল মনে করো না, কারণ রাস্তায় এত নোংরা, সেই জন্য একটা কাঠ জোগাড় করেছে। আর সেটা দিয়ে সরাতে যাচ্ছি, না হলে শুধু পায়ে জড়িয়ে যাচ্ছে। আজকে আরও অনেকটা দূর যাব। চলো তোমরাও দেখো, প্রায় মাজা সমান জলে যাব। এই পাশে কেউ আর বাড়িতে নেই। দেখো ঘন্টুর পুরো মাজা অবধি জল হয়ে গেছে। আর এই জলে কিন্তু প্রচুর মাছ, তার সাথে কিন্তু সাপও আছে। আমরা যাওয়ার সময় দুটো সাপ মরা দেখেছি। আর এই যে নন্দিতা ফরফরানি, একে তো নতুন দেখছো। এইটা আর ওই যে ওই সামনে ওটা, ওর নাম হলো ফুলি। ওর ভালো নামটা কী যেন আমি ও কী যেন একটা ভুলে গেছি, পরে একবার বলবো ওখানে। আর এই যে এই ঝুটকিটা তো পাখি, একেও তো দেখেছো। আর এই জায়গাটা সব থেকে বেশি জল। ওই যে দূরের বাড়িটা, ওইটা পার করলে প্রায় গলা সমান জল। আর দেখো কি সুন্দরই না ফিল। আর ওই যে দূরের বাড়িগুলো দেখছো, ওখানে তো প্রায় বছরে 2 থেকে 3 মাসই শুধু জল থাকে না, আর সারাটা বছর জল থাকে। তার মধ্যে দেখো ওই ছোট্ট একটা তার দাদু নিয়ে যাচ্ছে। তাহলে কার কার বাড়ির সামনে এরকম জল হয়েছে আমাকে কিন্তু বলো। আর প্লিজ আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রেখো। ওকে, টাটা, বাই বাই।